বা করতে দাও। ফের আক্রান্ত শুভেন্দু অধিকারীর কনভয়ে লাঠি নিয়ে হামলা, পুলিশের সামনে হামলার অভিযোগ। শুভেন্দু অধিকারী সফর ঘিরে উত্তপ্ত কোচবিহার, খাগড়াবাড়িতে বিরোধী দলনেতার কনভয়ের উপর হামলা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কোচবিহারের শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর। ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। আরে হ্যাঁ, হিন্দুস্তান মানে ভারতবর্ষ। এই শুভেন্দু অধিকারী, তোমার বাবার 14 গোষ্ঠীকে আমরা একদম গণতান্ত্রিক ভাবে আমরা শিক্ষা দিয়ে দেব। এই কাতির প্রোডাক্ট, এই অধিকারী প্রোডাক্ট, প্রত্যেকটা টাইমে একটা ধর্মের প্রতি কুৎসা করা, কিন্তু এই কুৎসা আমরা হতে দেব না। আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিস করে গেলাম, একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে, ওই হাত গণতান্ত্রিক ভাবে মুড়িয়ে ভেঙে দেব। আমি শুভেন্দু অধিকারী, আমি সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিক আপনাদের মাঝে শেয়ার করব। শিরোনাম দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই একদম না টেনে আসুন একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। বাবার 14 গোষ্ঠীকে আমরা একদম গণতান্ত্রিক ভাবে আমরা শিক্ষা দিয়ে দেব। এই কাতির প্রোডাক্ট, এই অধিকারী প্রোডাক্ট, প্রত্যেকটা টাইমে একটা ধর্মের প্রতি কুৎসা করা, কিন্তু এই কুৎসা আমরা হতে দেব না। আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিস করে গেলাম, একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে, ওই হাত গণতান্ত্রিক ভাবে মুড়িয়ে ভেঙে দেব। আমি শুভেন্দু অধিকারী, আমি সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক। মানে পুরো ধর্মটাকে শেষ করে দিচ্ছ, তোমরা রাস্তায় নামিয়ে দিয়েছ সনাতন ধর্মকে। আজকে মুসলিমদের পেছনে লাগছে, আগামীতে হিন্দুদের টিকিট আসছে, আপনাদের হিন্দুদেরকেও আমাদেরকে এইভাবে চালাবে। হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো, जो हमारे साथ हम उनका साथ। আমি নিজে হিন্দু, তারপর আবার ব্রাহ্মণ। বিজেপি বলছে হিন্দু খতরে মে হ্যায়। আচ্ছা, আমাদের দেশ শাসন করেছে কারা জানেন? 400 বছর আমাদের দেশ শাসন করেছে মুসলমানরা। ভারতবর্ষের হিন্দু খতরে মে ছিল না? বিজেপির আগে দেশ শাসন করেছে কংগ্রেস, হিন্দু খতরে মে ছিল না? আর তুমি বিজেপি ক্ষমতায় আসার পরে হিন্দুদের তো ভালো থাকার কথা। আপনি যদি বলেন যে আমরা বিজেপিরা হিন্দুর পক্ষে স্ট্যান্ড নিচ্ছি, তার কারণ হচ্ছে হিন্দু আক্রান্ত। আপনি কোথাও দেখতে পাবেন না যে মুসলিমরা আক্রান্ত হচ্ছে। আমি প্রতিবাদ করি, আমি মঞ্চে বক্তব্য দিয়ে আমাকে বলা হয়, স্বপ্না ভাদুড়ী তুমি তো ব্রাহ্মণ ঘরের বউ, তুমি টুপিয়ালা, লুঙ্গিয়ালা, দাড়িয়ালা, এদের নিয়ে কেন বক্তব্য দাও? আমি সেই সব জনতাকে বলতে চাই, অত্যাচার তাদের উপরে হচ্ছে, অত্যাচার যাদের উপরে হবে, এই স্বপ্না ভাদুড়ী বুক পেতে প্রতিবাদ করবে, দরকার হয় মরবো। এই একজন হিন্দু নারী এখন শুভেন্দুর রাতের ঘুম কেড়ে নিয়েছে। মুসলমানদের পক্ষে শুভেন্দুর বিরুদ্ধে গিয়ে প্রতিবাদে যুদ্ধ ঘোষণা করেছে এই সাহসী হিন্দু নারী। সাম্প্রদায়িক দাঙ্গার ভয়ে মুসলমানরা তাদের উপর চলা নির্যাতন সহ্য করেও যখন কোনো প্রতিবাদ করতে পারছে না, তখন একজন হিন্দু নারীর এমন অগ্নিকণ্ঠে প্রতিবাদ সারা বিশ্বে প্রশংসা কুড়াচ্ছে। আমি প্রতিবাদ করি, আমি মঞ্চে বক্তব্য দিয়ে আমাকে বলা হয়, স্বপ্না ভাদুড়ী তুমি তো ব্রাহ্মণ ঘরের বউ, তুমি টুপিয়ালা, লুঙ্গিয়ালা, দাড়িয়ালা, এদের নিয়ে কেন বক্তব্য দাও? আমি সেই সব জনতাকে বলতে চাই, অত্যাচার তাদের উপরে হচ্ছে, অত্যাচার যাদের উপরে হবে, এই স্বপ্না ভাদুড়ী বুক পেতে প্রতিবাদ করবে, দরকার হয় মরবো। তবু মাথা নত করবো না, কারণ আমি ভারত মায়ের সন্তান, আমি মাথা নত করতে শিখিনি। কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো, মোহাম্মদ সাহেবকে আমি অত্যন্ত, ওনাকে আমি শ্রদ্ধা করি, কারণ উনি ছিল সারা বিশ্বের কিন্তু শান্তির দূত, সারা বিশ্বের, সারা পৃথিবীর। কিন্তু সেই মোহাম্মদ সাহেবের নামে তোমরা যে বাজে বাজে কথা বলো, জয় শ্রীরামের তিলক কেটে আর গেরুয়া একটা গামছা পরে, আমার মনে হয় মোহাম্মদ সাহেবের নাম নেওয়া তোমাদের সবথেকে বড় পাপী তোমরা, কারণ পাপীরা কখনো মোহাম্মদ সাহেবের নাম নিতে পারে না। আমরা সবসময় জেনে এসেছি হিন্দু মানি ইসলাম বিদ্বেষী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী, কিন্তু এই নারী তার উল্টো। দর্শক, একজন হিন্দু হয়ে এই নারী আমাদের ইসলাম ধর্ম এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে সম্মান দেখিয়েছে, আমরা কি তার প্রতিদান হিসেবে তার জন্য ভালো কিছু কমেন্ট করতে পারবো না? অবশ্যই পারবো। সবাই এই সাহসী হিন্দু নারীর জন্য ভালো ভালো কিছু আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। এই সময় স্বপ্না ভাদুড়ী বলেন, শুভেন্দু অধিকারী যদি মুসলমানদের উপর অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করে, তাহলে শুভেন্দু অধিকারীকে কঠোরভাবে প্রতিহত করা হবে। বিজেপি আর আরএসএস এরা কখনো দেশপ্রেমী হতে পারে না, মানুষপ্রেমী হতে পারে না, সমাজপ্রেমী হতে পারে না, ধর্মপ্রেমী হতে পারে না। শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছিল যে দাড়িয়ালা, টুপিয়ালাদেরকে গাছে উল্টো করে ঝুলিয়ে সোজা করবো। এই শুভেন্দু অধিকারী, তোমার বাবার 14 গোষ্ঠীকে আমরা একদম গণতান্ত্রিক ভাবে আমরা শিক্ষা দিয়ে দেব। এই
কাতির প্রোডাক্ট, এই অধিকারী প্রোডাক্ট। প্রত্যেকটা টাইমে একটা ধর্মের প্রতি কুৎসা করা, কিন্তু এই কুৎসা আমরা হতে দেব না। আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিস করে গেলাম, একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে, ওই হাত গণতান্ত্রিকভাবে মুড়িয়ে ভেঙে দেব। আমি মনে করি শুধু আজ মুসলিমদের পেছনে লাগেনি, আজকে মুসলিমদের পেছনে লাগছে, আগামীতে হিন্দুদের টিকিট আসছে, আপনাদের হিন্দুদেরকেও আমাদেরকে এইভাবে জ্বালাবে। 140 কোটি জনসংখ্যা দেশ ভারতে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, যার মধ্যে সবচেয়ে বেশি বসবাস করে হিন্দুরা। সংখ্যায় বেশি হওয়ায় হিন্দু মুসলিম বিভাজন তৈরি করে সংখ্যালঘু মুসলমানদের উপর বিভিন্ন অন্যায় অবিচার করে আসছে আরএসএস এবং বিজেপির নেতাকর্মীরা। স্বপ্না বাদুরী বলেন, ভারত বিজেপি বা আরএসএস এর বাবা সম্পত্তি নয়, এটি 140 কোটি জনসংখ্যার দেশ। ভারত স্বাধীনতার সময় হিন্দু মুসলিম সবাই একসাথে লড়াই করেছে। ভারতবর্ষের মানুষ সর্বধর্মের মানুষ বাস করে, হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৌদ্ধ অল কমিউনিটির মানুষ, তাই তো? একদিকে মন্দিরে পুজো হয়, একদিকে আল্লাহর কাছে নামাজ আদায় করা হয়, একদিকে যিশুর কাছে প্রে করা হয়, একদিকে গুরুদুয়ারে কিন্তু গুরু নানকের কাছে স্মরণ করা হয়, তাই তো? এটা সেই মাটি, এটা বিজেপি আর এসএস এর বাবার মাটি নয়। এটা এই মাটি আমাদের 140 কোটি মানুষের মাটি। যারা বড় বড় কথা বলছে যে তুমি মুসলিম কিনা, তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে, তুমি কতদিন নামাজ আদায় করছো, তোমাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তুমি পাকিস্তানের কি আফগানিস্তানের কি বাংলাদেশের কি মায়ানমারের আমরা ইনভেস্টিগেশন করব। আমি সেই সব নেতা মন্ত্রীদেরকে একটা কথাই বলতে চাই, এই কথা বলার আগে একটাই কথা মনে রাখবেন, এই মাটি কিন্তু স্বাধীনতার পেছনে হিন্দু মুসলিমের অবদান বলিদান, রক্ত ঝরিয়ে এই মাটি কিন্তু স্বাধীন করেছে। সেখানে আরএসএস এর 14 গোষ্ঠীর একজনও কিন্তু রক্ত দিন এই মাটিতে। আর যারা ভারতের জন্য সেলুলার জেল খেটেছে, কালা পুলিশ সাজা খেয়েছে, আম্বালা জেলে জেল খেটেছে, ফাঁসির দড়িতে উঠেছে, তাদেরকে বলছো তোমরা কে? এই প্রশ্ন যদি মুসলিমরা করে যে তোমরা কে, ভারতীয়রা বলছে ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে শত শত বছর মোগলরা ভারত শাসন করেছিল, তখনও ভারতের হিন্দু মুসলিম সবাই একসাথে মিলেমিশে বসবাস করেছিল। বিজেপি ক্ষমতায় আসার আগে কংগ্রেস ক্ষমতায় ছিল, তখনও ভারতের হিন্দু মুসলিম সবাই মিলেমিশে একসাথে বসবাস করেছিল। কিন্তু বিজেপি হিন্দুদের রাজনৈতিক দল হয়েও বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এখন কেন ভারতের হিন্দুরা বিপদে? আমি নিজে হিন্দু, তারপর আবার ব্রাহ্মণ। বিজেপি বলছে হিন্দু খতরে মে হ্যায়। আচ্ছা, আমাদের দেশ শাসন করেছে কারা জানেন? 400 বছর আমাদের দেশ শাসন করেছে মুসলমানরা। ভারতবর্ষের হিন্দু খতরে মে ছিল না? বিজেপির আগে দেশ শাসন করেছে কংগ্রেস, হিন্দু খতরে মে ছিল না? আর তুমি বিজেপি ক্ষমতায় আসার পরে হিন্দুদের তো ভালো থাকার কথা, হিন্দু খতরে মে হ্যায়, ভোট আসলেই হিন্দু খতরে মে হ্যায়, খতরে মে হ্যায়। আমি যদি এখন এই মিষ্টির দোকান থেকে একটা ঠান্ডা জলের বোতল কিনি, আমার থেকে 10 টাকা নেবে। হুমায়ুন গিয়ে কিনলেও 10 টাকা নেবে। আমি হিন্দু বলে আমার থেকে 5 টাকায় নেবে না। সারের দোকানে গিয়ে আপনি সার কিনুন, যা মূল্য, একজন মুসলমান একজন হিন্দু একই সারের মূল্য। আপনি মুদিখানার দোকানে গিয়ে বাজার করুন, হিন্দু আর মুসলমান হন, লিটার তেলের মূল্য একই। আপনি যে বাজারে মাছ কিনবেন সেখানে একই মাছের দর। পশ্চিমবঙ্গের ইতিহাস থেকে মুসলমানদের অবদানকে বাদ দিলে বাংলার ইতিহাস অপূর্ণ হয়ে যাবে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে পশ্চিমবঙ্গের মুসলমানদের অবদান ছিল গুরুত্বপূর্ণ। এছাড়া ইতিহাসে যতবার ভারত সংকটে পড়েছিল, হিন্দুদের পাশাপাশি মুসলমানরাও সমানভাবে দেশের জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিল। তোমরা ইতিহাসের কি জানো? কি জানো তোমরা ইতিহাসের? মৌলানা আবুল কালাম আজাদ যখন লাহোর জেলে ছিল, তখন ওর ওয়াইফ কিন্তু অত্যন্ত অসুস্থ ছিল। মহাত্মা গান্ধীজি দেখতে গেছেন, দেখতে গিয়ে বলেছে, মৌলানা আবুল কালাম আজাদ, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে। উনি বললেন, মৌলানা আবুল কালাম আজাদ, হ্যাঁ আপনি বলুন। বলছে, আপনার বউ খুব অসুস্থ, আমি আপনাকে অফিসিয়ালি ভাবে যেটা মানে যা কিছু প্রসিডিং করতে এগুলো করে নিয়ম মেনে আপনাকে আমি বাড়ি নিতে চাই, আপনার বউকে একটু দেখবেন। সেই টুপিওয়ালা লুঙ্গিওয়ালা দাড়িওয়ালা কি বলেছিলেন জানেন? মৌলানা আবুল কালাম আজাদ সাহেব বলেছিলেন, একদিকে আমার ভারত মা লোহার চেকলে, আর একদিকে আমার ওয়াইফ অসুস্থ, আমার ভারত মায়ের জন্য ওয়াইফকে বলিদান দিতে পারি। কিন্তু দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিক আপনাদের মাঝে শেয়ার করি। একে একে সকল আপডেট ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।